প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শাবলতলার মাঠ গল্পটি থেকে দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করব। এর আগে শাবলতলার মাঠ থেকে প্রথম পর্বে 70টি প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে উপস্থাপন করেছি, যেগুলি তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন সাথে যাদের ক্লাস 10-এ এই গল্পটি সিলেবাসের অন্তর্গত আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি টেক্সট খুঁটিয়ে এমনভাবে প্রশ্ন উত্তর তোমাদের সামনে উপস্থাপন করছি যেগুলি একটা প্রশ্নও যদি আসে তোমরা এখান থেকে কিন্তু মিস করবে না। চলো আজকে দ্বিতীয় পর্বের আলোচনায় আরও 70টি প্রশ্ন তোমাদের জন্য আমি এখন আলোচনা করব। তৃতীয় পর্বে কিন্তু শাবলতলার মাঠ এই গল্পের প্রশ্ন উত্তর পর্ব আমি শেষ করব। আজকে দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন, অর্থাৎ এর আগের পর্বে 70 নম্বর ছিল, এখন 71 নম্বর থেকে শুরু। 71, গল্পকথক গিরিশ ঘোষ কে তা জানতে চাইলে উমাচরণ মাস্টার কেমন হাসি হেসেছিলেন? অনুকম্পার হাসি হেসেছিলেন। অনুকম্পা অর্থ কী? দয়া, সমবেদনা, সহানুভূতি, যে কোনো একটা বললেই হবে। 73, গিরিশ ঘোষ জানো না? কি বা জানো? বক্তা কে? উমাচরণ মাস্টার মশাই। নেক্সট, আমি লজ্জায় চুপ করে থাকি, কে চুপ করে থাকেন? গল্পকথক। নেক্সট, গল্পকথকের লজ্জার কারণ কি? গিরিশ ঘোষকে না চেনা। 76, তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন, কে? উমাচরণ মাস্টার। জেনে নেব পরের প্রশ্ন এবং তার উত্তর। 77, প্রত্যেক ছাত্রের বাড়িতে একখানা দুখানা করে কোন বই ছিল? উমাচরণ মাস্টারের লেখা আক্কেল গুড়ুম বই ছিল। 78, মাইনে টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। এখানে হবে মাইনের, রটা মিস্টেক হয়েছে। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। কার কথা বলা হয়েছে? উমাচরণ মাস্টারের কথা বলা হয়েছে। নেক্সট, মাইনের টাকা খুচরো ফেরত না দিয়ে উমাচরণ মাস্টার কি বলতেন? দেখো সিঙ্গেল কোটেশনে রাখবে। কত বাকি? 7 আনা? নাও একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। কোটেশন ক্লোজ। 80 নম্বর, গল্পকথকের পিসিমা স্কুলের মাইনে বাবদ ক আনা পয়সা দিয়েছিলেন? 9 আনা পয়সা। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিছু কিছু উত্তর কোটেশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তার কারণ হচ্ছে ওই কোটেশন তুলে দিয়েও যদি কোনো প্রশ্ন দেয় যাতে তোমাদের আনকমন না আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি নে, কে কাকে এ কথা বলেছেন? গল্পকথকের পিসিমা গল্পকথককে এ কথা বলেছেন। পরের প্রশ্ন। ও মা, সে আবার কি বই? কি সম্পর্কে কথকের পিসিমা এই উক্তি করেছেন? আক্কেল গুড়ুম বই সম্পর্কে এই উক্তি করেছেন। নেক্সট, তুই কি বলে সেই বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার তেমনি পোড়ার মুখো ছেলে। বক্তাকে? বক্তা হলেন গল্পকথকের পিসিমা। ও বই ফিরিয়ে দিয়ে আয়। আক্কেল গুড়ুম ফেরত দিয়ে লেখকের পিসিমা কোন বই আনতে বলেছেন? কেষ্টর শতনাম। নেক্সট 85 নম্বর, সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না, এ হলো প্রহসন। গল্পকথক কোন বইকে বাজে বই বলেছেন? কেষ্টর শতনাম বইকে। পরের প্রশ্ন, সে আবার কি রে? কোন প্রসঙ্গে লেখকের পিসিমা এই উক্তিটি করেছেন? আক্কেল গুরুম হলো প্রহসন। লেখক বা কথক যখন এই কথাটি বলেন, এই কথা শুনে তার পিসিমা উক্ত কথাটি বলেছেন। পরের প্রশ্ন 87 নম্বর, সে কে আবার? আমাদের গায়ে তো ও নামের কেউ নেই, দুর্গপুরের লোক নাকি? গল্পকথকের কোন কথার উত্তরে তার পিসিমা উক্তিটি করেছেন? গিরিশ ঘোষের নাম শুনেছ? এই কথার উত্তরে পিসিমা আলোচ্য উক্তিটি করেছেন। দেখো, এই গিরিশ ঘোষের নাম শুনেছ এটাকে কিন্তু কোটেশনে রাখতে হবে। 88, তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন। কার কথা বলা হয়েছে? গিরিশ ঘোষের কথা বলা হয়েছে। 89, পিসিমা ধমক দিয়ে বলতেন। পিসিমা ধমক দিয়ে কি বলতেন? কোটেশনের মধ্যে রাখতে হবে। অনেকটাই বড় উত্তর, যাতে তোমাদের এর মধ্যে থেকে কোশ্চেন আসলে তোমরা লিখতে পারো। উত্তরটা দেখে নাও। তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয়, উনি জানেন। ফাজিল কোথাকার। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে,
কাল ও বই ফেরত দিয়ে কেষ্টর শতনাম আনতে পারিস ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি যা। 90 নম্বর। একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন। বুঝিয়ে কি বলেছিলেন উমাচরণ মাস্টারমশাই? উত্তর, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন। স্কুলের হস্রু কার্ডটা নিচে পড়ে গেছে, বোঝা যাচ্ছে না। নেক্সট, কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসলো। সারদা কি বলে বসলো? আপনার বয়স কত মাস্টারমশাই? এ প্রসঙ্গে বলে রাখি, সারদা কিন্তু একটা ছেলের নাম। 92, উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে। উমাচরণ মাস্টার কাকে কেন ধমক দিয়ে বসিয়ে দিলেন? সারদা উমাচরণ মাস্টারের বয়স জিজ্ঞাসা করলে মাস্টারমশাই তাকে ধমক দিয়ে বসিয়ে দেন। 93 নম্বর প্রশ্ন, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাঁধছে কোথায়? খটকা বাঁধা অর্থাৎ সারদার মাস্টারমশাইয়ের বয়স জানতে চাওয়া সম্পর্কে সহপাঠীরা কি বুঝতে পারলেন? উত্তরটি দেখো, এত বেশি বয়সেও উমাচরণ মাস্টার দুর্গাপুর উচ্চ প্রাথমিক স্কুলের মাস্টারি করছেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় আর বড় কাজ করবেন এটাই বুঝতে পারলেন। 94, মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। বক্তা কে? বক্তা হলেন সতু। পরের প্রশ্ন, উমাচরণ মাস্টারমশাই কোথায় বসে লেখালেখি করেন? চালতে বাগানের মাঠের ধারে বসে। নেক্সট, আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। কোন ব্যাপারটা গল্পকথক দেখতে গেলেন? উত্তর, চালতে বাগানের মাঠের ধারে বসে উমাচরণ মাস্টার কি করেন সেটা দেখতে গেলেন। পরের প্রশ্ন, দিনমানেই সন্ধ্যার মতো অন্ধকার। কোথায় দিনের বেলাতেই সন্ধ্যার মতো অন্ধকার? চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনের বেলাতেই অন্ধকার। পরের প্রশ্ন, চালতে বাগানে কোন গাছে কি জড়াজড়ি করে আছে? মোটা লতা। চালতে বাগানে গাছে গাছে মোটা লতা জড়াজড়ি করে আছে। পরের প্রশ্ন 99 নম্বর, উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন। কোন মাঠের কথা বলা হয়েছে? চালতে বাগান পার হয়ে যে ছোট মাঠ আছে সেই মাঠের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন আলোচনা করব, এখনও 41টি প্রশ্ন আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও, কারণ এগুলি সমস্তই তোমাদের সিলেবাসের অন্তর্গত। আমি অত্যন্ত হার্ডওয়ার্ক করে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের সামনে প্রশ্ন উপস্থাপন করছি, যাতে একটা প্রশ্নও যদি এই গল্পটি থেকে দেয় তোমাদের যাতে ছেড়ে আসতে না হয়। তাই অবশ্যই কিন্তু আমার পুরনো ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখে নিতে পারো। 100 নম্বর, বাগানের ছায়ার আশ্রয়ে উমাচরণ মাস্টার কিসের উপর বসেছিলেন? ছেঁড়া মাদুরের উপর। 101, উমাচরণ মাস্টারের মাদুরের উপর কি ছড়ানো ছিল? কাগজ আর বই। 102, কাগজ আর বই উড়ে যাবে জন্য মাস্টারমশাই সেগুলির উপর কি চাপিয়ে রেখেছেন? মাটির ছোট ছোট ঢেলা। ঢেলা মানে হচ্ছে মাটির দলা, তোমরা অনেকেই জানো। গল্পকথক এবং তার সহপাঠী কোথায় দাঁড়িয়ে উমাচরণ মাস্টারের লেখালেখি দেখছিলেন? শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে। 104, তিনি কখনো উপুড় হয়ে কি লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। কার কথা বলা হয়েছে? উমাচরণ মাস্টারের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 105 নম্বর, সসম্ভ্রমে চুপি চুপি বললে, দেখলি কবি মানুষ। বক্তাকে? বক্তা হচ্ছে সতু। সসম্ভ্রম শব্দের অর্থ কী? দেখো, সম্ভ্রম মানে হচ্ছে সম্মান, গৌরব, সমাদর, যে কোনো একটা বলতে পারো। 107, ওরকম কবিরা করে থাকে। কবিরা কী রকম করে থাকে বলে সতু জানিয়েছেন? বিড়বিড় করে বকেন। নেক্সট 108, দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। এখানে দুজন বলতে কাদের কথা বোঝানো হয়েছে? গল্পকথক এবং সতুকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন 109 নম্বর, এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। বক্তাকে? গল্পকথক। নেক্সট 110 নম্বর প্রশ্ন, শেওড়া ঝোপের পাশেই কি গাছ ছিল? কদবেল গাছ। তলা বিছিয়ে পড়েছিল, কি পড়েছিল?
পাকা পাকা কদবেল। 112, সেই বয়সের লোভ। গল্পকথক কিসের উপর লোভ দমন করেছিলেন? কদবেলের উপর। নেক্সট, গল্পকথক কদবেলের উপর লোভ কিভাবে দমন করেছিলেন? কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে লোভ দমন করেছিলেন। 114, গল্পকথক উমাচরণ মাস্টারমশাইয়ের বয়স কত হবে বলে অনুমান করেছেন? 40-এর উপর। 115, উমাচরণ মাস্টারমশাইয়ের বয়স 40-এর উপর গল্পকথকের এমন মনে হওয়ার কারণ কি? উত্তর, গল্পকথকের বড় মামার বয়স 35। তার বড় মামা মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন, তাই গল্পকথক এমন অনুমান করেছেন যে উমাচরণ মাস্টারের বয়স 40 বছর বা তার বেশি। 116, আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনি নিঃশব্দে চলে এলাম। গল্পকথক এবং সতু কোথা থেকে নিঃশব্দে চলে এলেন? চালতে বাগানের পাশের মাঠ থেকে, যেখানে বসে উমাচরণ মাস্টার লেখালেখি করছিলেন। 117, সতু এবং গল্পকথক নিঃশব্দে কেমন মনে ফিরে এসেছিলেন? মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। 118, এই ঘটনার পরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন গল্পকথক কেমনভাবে চেয়ে দেখতেন? হা করে চেয়ে দেখতেন। 119, একজন কবি বটে, কার সম্পর্কে গল্পকথকের এটা মনে হচ্ছে? উমাচরণ মাস্টারের সম্পর্কে। নেক্সট, উনি ঠিকই বলেছেন। উমাচরণ মাস্টারের ঠিক বলা কথাটি কি? উত্তর, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। 121, সারদাটা কিছুই বোঝে না, কেন গল্পকথক আলোচ্য উক্তিটি করেছেন? উত্তরটি দেখে নাও, একটু বড় করে লেখা। উমাচরণ মাস্টার বলেছিলেন বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে, তাই উমাচরণ মাস্টার কবি হয়েছেন। এটাও একটা বড় কাজ। এই প্রসঙ্গেই গল্পকথক আলোচ্য উক্তিটি করেছেন। পরের প্রশ্ন 122, গল্পকথক তার সহপাঠীরা কোথায় উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবেন বলে জানিয়েছেন? রানাঘাটে। 123, কতজন ছেলেকে নিয়ে মাস্টারমশাই রানাঘাটে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে নিয়ে যাবেন? 4 জন ছেলেকে। নেক্সট 124, উচ্চ প্রাইমারি পরীক্ষার্থী 4 জন ছেলের নাম লেখো। এখানে 4 জন ছেলে হচ্ছে চক্রবর্তীদের কানাই, সতু, সারদা এবং গল্পকথক। জেনে নেব 125 নম্বর প্রশ্ন এবং উত্তর। উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য মাস্টারমশাই এবং 4 শিক্ষার্থী কিভাবে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? পায়ে হেঁটে। নেক্সট 126, শিক্ষার্থীরা কোথা থেকে তাদের যাত্রা শুরু করেছিলেন? দুর্গাপুর থেকে। 127, দুর্গাপুর থেকে পায়ে হেঁটে গল্পকথক এবং তার সহপাঠীরা কখন শাবলতলার মাঠে এসে পৌঁছান? যখন দুপুর গড়িয়ে গিয়েছিল। 128, বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। অপরাহ্ন শব্দের অর্থ কী? দুপুরের পরের সময়, অর্থাৎ বিকেলও বলতে পারো। 129, দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব কত? 2-2.5 ক্রোশ। পরের প্রশ্ন 130, গল্পকথকের মনে থাকা সেই অপরাহ্নটির বর্ণনা দাও। দেখো, এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করা হয়েছে, তাই একটু বড় করে লেখা। শাবলতলার মাঠে ঝা ঝা করছে রোদ্দুর, মস্ত বড় মাঠের এখানে ওখানে কুলগাছ, শেওড়া ডাঁটা আর বন তুলসীর জঙ্গল। ধুধু করছে মাঠ যেন সমুদ্রের মতো। কুল কিনারা নেই কোনো দিকে, চারিদিকে ফুলের গন্ধ, কাছাকাছি কোনো গ্রাম নেই। 131, মাঠের মধ্যে দিয়ে দূরের কোথায় চলে গিয়েছে? মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গেছে? কি চলে গিয়েছে? একটা সরু মেঠো পথ। পরের প্রশ্ন 132, গল্পকথক এবং তার সহপাঠীরা ক্লান্ত হয়ে পড়লে উমাচরণ মাস্টার কি বলেছিলেন? দেখো, সিঙ্গেল কোটে রাখা আছে, এটা কোটেশনে রাখা আছে আর কি, ডাবল কোটেশনে রেখেছি। যাও, সব গাছতলায় একটু বসে নাও। 133, উচ্চ প্রাইমারি পরীক্ষার্থীদের প্রত্যেকের কাঁধে কি ছিল? একটা করে বোচকা। বোচকা কথার অর্থ কী? পোটলা অথবা গাটরি, যে কোনো একটা বলতে পারো। 135, বোচকার মধ্যে কি কি ছিল? বই, দপ্তর, কাপড়, গামছা ও কাঁথা। 136, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে গিয়ে রানাঘাটে কোথায় থাকতে হবে বলে গল্পকথক জানিয়েছেন? হোটেলে। পরের প্রশ্ন 137, বোচকা নামিয়ে গল্পকথক এবং তার সহপাঠীরা কোন গাছের তলায় বসেছিলেন? কুল গাছের তলায়।
138। মাস্টারমশাই বললেন, মাস্টারমশাই কি বললেন? দেখো তো কুল হয়েছে কিনা। আরও দুটি প্রশ্ন আলোচনা করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। পুরনো সমস্ত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। 139। কুল হয়েছে ছোটোখাটো, ছোট ছোট খাওয়া যায় না। আবার বলছি লাইনটা, কুল হয়েছে ছোট ছোট খাওয়া যায় না। বক্তাকে, বক্তা হচ্ছে সতু। শেষ প্রশ্ন অর্থাৎ পার্ট 2-র শেষ প্রশ্ন 140। কানাইয়ের মা খাবার জন্য পুঁটুলিতে কি দিয়েছিলেন? নারকেলের নাড়ু আর রুটি। তাহলে বন্ধুরা নেক্সট পর্ব অর্থাৎ লাস্ট পর্ব শাবলতলার মাঠ থেকে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছে দেবো আজকালের মধ্যেই। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।